হ্যালো ডিভাইন ফ্যামিলি, প্রত্যেককে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর এলাম আপনাদের কাছে। আর আজকে একটা নিউ এনার্জি নিয়ে এসেছি, নিউ রিডিং নিয়ে এসেছি। নিউ রিডিং বলতে যে আপনাদের অনেক সময় এরকম হয় যে যখন আমরা অনেক ভালোবাসি, অনেক ভালোবাসা আমাদের মধ্যে থাকে, আমরা ওই ভালোবাসাটাকে ভয় পাই। ভয় পেয়ে আমরা আউট হয়ে যাই। কীরকম? যখন ইন্তেহা মোহব্বত হয়, সে যাতে আমাকে ইউজ না করে, সে যাতে আমার দুঃখটাকে ভেবে না হাসে, তারা আমার কষ্টটাকে ভেবে না হাসে। আমাদের হাতের মাঝে একটাই সাহারা ছিল, তো সে বুঝতে পারছে আমি তার প্রতি উইক, সে কি করবে? আউট হয়ে যাবে, সে আমাকে নাচাবে। তো সেই হিসেবে আমরা আমরা ওই ভালোবাসাটাকে আউট করার চেষ্টা করবি। তখন আমরা কখনো 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 ওই ভালোবাসাটাকে মানে ইগনোর করি। যখন জানি যে আমাদের পার্মানেন্ট, হ্যাঁ, তো আমরা ইচ্ছে মতো একে ব্যবহার করতে পারবো, এই ভালোবাসা তো আমার জন্য থাকবেই। তো তাকে আমরা কি করি? অতটা গুরুত্ব দিই না, আর সেটাই তারা ভয় পায়। তারা ভাবে যে আমাদেরকে আমাদের পার্টনার গুরুত্ব দিচ্ছে না, ভালোবাসে না। হ্যাঁ, কখনো কখনো এরকম হয়, অন অফ সিচুয়েশান আপনাকে না বলে হয়তো দুম করে গায়েব হয়ে যায়। আপনি অপেক্ষায় আছেন যে কী করছে না করছে, একটা অ্যান্সার দিক বা একটা ফোন কল আসুক, কিন্তু আসে না। আপনি অথচ অপেক্ষা করে আছেন, মাঝে মাঝে উধাও হয়ে যায়। তো এইসব সমস্যাগুলো থাকে। সেটা অনেক সময় হয় ইন্তেহা মহব্বত যেখানে থাকে, সেখানে এরকম ধরনের সমস্যাগুলো পড়তে হয়। আমি আমি তাও বলবো যে অনেক সময় এরকমও হয়, টুইন ফ্লেম যাদের জার্নি হয়, তাদের নেগেটিভিটি এতটাই হাবি হয়ে থাকে তাদের মধ্যে, যে তারা মানে তার যারা টুইন ফ্লেমে থাকে, তারা পাস্টে অনেক কিছু প্রবলেম ফেস করে আসে। তাদের মনের মধ্যে একটা ভয় থাকে যে আমাদের পার্টনার আমাদেরকে হার্ট না করে, আমাদেরকে কষ্ট না দেয়। তো সেই ক্ষেত্রে টুইন ফ্লেম জার্নি যেখানে হয়, সেখানে কিন্তু হয় না, সেখানে কিন্তু মানে টুইন ফ্লেম জার্নি যেখানে থাকে, সেখানে নেগেটিভিটি মানে নেগেটিভিটিরা চেষ্টা করে এদের মধ্যে ইউনিয়ন না হোক। তো সেই ক্ষেত্রে একটু সমস্যা থাকে। এবার বাকিটা তো আপনি ওটা ওই সম্পর্কটা যদি আপনারা বুঝে শুনে হ্যান্ডেল করেন, তাহলে সম্পর্কটা টিকে যায়। আর টুইন ফ্লেম জার্নি মানে যাদের মানে ইন্তেহা মহব্বত, মানে শিবশক্তি ঊর্জা যাকে আমরা বলি। কখনো দেখবেন শিবশক্তি ঊর্জাকে আমরা টুইন ফ্লেম জার্নি বলা হয়। আদিশক্তি কা শিবশক্তি কা ঊর্জা, বা আমি মাঝে মাঝে হিন্দি আর মাঝে মাঝে বাংলায় বলি, কেউ কিছু মনে করবেন না। তো এই হচ্ছে ব্যাপার। আর নেগেটিভিটি চায় না যে আপনাদের মধ্যে এখন বা মানে একভাবে বা সুন্দরভাবে সম্পর্ক হোক, কারণ ইন্তেহা মোহব্বত একসাথে হয় আবার বিছড়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। শিবশক্তি ঊর্জাও তাই। আর টুইন ফ্লেম জার্নি শিবশক্তি ঊর্জাই থাকে। তো আর নেগেটিভিটি কখনো চাই না যে হোক, আপনাদের মধ্যে মিল হোক। আচ্ছা, আমি আমার কাছে কিছু কার্ড এনেছি। কেমিস্ট্রি, আপনাদের মধ্যে এতটাই পরিমাণে কেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রি বলতে মানে আপনাদের প্রেমটাকে দেখে অনেকে হিংসা করে। তো মানে কেউ চায় না যে কেউ চায় না যে আপনাদের মধ্যে এত প্রেম থাকুক। মানে এই প্রেমটাকে এতটাই জেলাসি ফিল করে, এতটাই জেলাস ফিল করে, কি বলবো, মানে তাদের মানে যারা আপনাদের প্রেম দেখেছে, তারা কখনোই চাইবে না যে আপনাদের মধ্যে আপনারা এক হয়ে যান। তো সেই হিসাবে এইসব জিনিসগুলো থাকে। এক্সপ্রেস, যদি মনে হয় যে আপনি এক্সপ্রেস করতে পারছেন না, মানে আপনি আপনার প্রেমিককে বলুন যে আমি আপনার যা যা ফিলিংস আছে মনের মধ্যে, সেগুলো আপনি শেয়ার করুন, দেখবেন কোনো প্রবলেম আসবে না। আপনি ডিজার্ভ লাভড, আপনি ভালোবাসা ডিজার্ভ করেন, কিন্তু আপনাকে এক্সপ্রেস করতে বলছে। কিছু দিন,
কিছু দিলে কিছু পাওয়া যায়, আহ, শুধু নিলেও হয় না, কিছু দিতেও হয় কখনো কখনো ভালোবাসায়। আপনি দিন। আর শুধু আবার এটাও হয় না যে শুধুমাত্র আপনিই দিচ্ছেন, আম, মানে তার বদলে আপনি কিছু পাচ্ছেন না, সেটাও হয় না। তো কখনো কখনো রিসিভও করতে হবে, আবার কখনো কখনো দিতেও হবে। তো গিভ অ্যান্ড টেক দিয়ে তবে রিস্তা হয়। তো সেই জন্যই বলছে যে যদি এটা টুইন ফ্লেম হয়, কিন্তু বলবো এটা আপনাদের সোলমেট, মানে আপনাদের সোল কানেকশন রয়েছে। দো আত্মা এক জান হতি है। টুইন ফ্লেম জার্নি যখন হয় তখন এইরকম ব্যাপারগুলো আসে যে আমি তাকে হার্ট না করে দিই, ওভাবে আমিও তাকে দুঃখ না দিয়ে দিই, কোনো কারণেই যাতে কোনো প্রবলেম না হয়। তো অনেক সময় আমরা এতটাই ভাবি তাদের প্রতি, বা তাদের প্রতি এতটা চিন্তা করি, তো সেই জন্য আমরা ওই সম্পর্কটা দূরে 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 থাকি। কিন্তু না, আপনি যদি সম্পর্কটা বাঁচাতে চান, যদি মনে হয় ভালোবাসেন, তাহলে বলবো এটা এটা যদি আপনারা মনে হয় যে না ভেঙে দেবো, ভেঙে দেব, তাহলে বলবো যে এটা সম্ভব না। কারণ সোলমেট কার্ড যখনই আসে না, সি সোলমেট কার্ড যখনই আসে তখনই কিন্তু এটা ভাঙা সম্ভব না। আপনারা চেষ্টা করলেও ভাঙতে পারবেন না। যদি মনে হয় যে আপনি কারোর হেল্প নেবেন, কোনো ফ্রেন্ডের, লিড ইউর লাইট ইউর ফ্রেন্ড হেল্প ইউ, যদি মনে হয় যে আপনার কারোর হেল্পের প্রয়োজন আছে, আপনার হেল্প নিলে তবে আপনি সম্পর্কটা ঠিকঠাকভাবে চলবে, তাহলে আপনি হেল্প নিতে পারেন। কারণ কারণ সম্পর্কটা সুন্দর সম্পর্ক, এটাকে আপনাকে বাঁচাতে গেলে এক্সপ্রেস করতে হবে, আপনাকে বলতে হবে, আপনাকে জানাতে হবে, যাতে সে আপনাকে বোঝে বা জানতে পারে, বা আপনার মনের মধ্যে কী আছে না বললে সেই বা কী করে জানবে, না? তো আপনাকেও যখন জানতে হবে, তো তার মনের মধ্যে কী আছে, এবার ওকেও জানতে হবে আপনার মনের মধ্যে কী আছে। তো প্রথমে আপনি শুরু করুন। ও যদি দূরে দূরে থাকে, তো আপনি ওকে নিয়ে এসে আপনি শুরু করুন প্রেম, প্রথমে আপনিই শুরু করুন। কেউ একজন যদি ডাউন হয়ে যায়, কারণ সোলমেট কানেকশান মানে এটা সাধারণত হয় না। টুইন ফ্লেম সোলমেট কানেকশান খুব কম হয়, মানে দো জিসম এক জান বলা হয়। তো যদি কেউ একজন ঝুঁকে যায়, তাহলে সম্পর্কটা থেকে যাবে। স্পিরিট, আচ্ছা, এবারে আমি কিছু জিনিস নিয়ে নেব। বলতে আমি ডিভাইন কিছু মেসেজ নিয়ে নেব, যেটা একটু দেখে নিই যে আপনাদের সম্পর্কটার মধ্যে মানে ভগবান কি চায়। তো সেই ক্ষেত্রে কিছু ডিভাইন মেসেজ আমি নিয়ে নিই। আর প্রত্যেকেই বলবো যে সম্পর্ক টেকানোর দায়িত্ব দুজনেরই, একজনের নয়। কেউ একজন যদি ঝুঁকে যায়, তাহলে হয়তো সম্পর্কটা ঠিকঠাকভাবে টিকে যাবে। আমার মনে হয় দেখতে প্রবলেমই হচ্ছে। এক মিনিট। আচ্ছা, ওটা একটু দেখতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি তাও আপনাদের যে কোনো একটা দুটো করে নিয়ে এরমভাবেই দেখে বলছি। আমার কাছে দুটো উঠেছে, হেড হেটার্স এ গেম ওভার। অ্যাকচুয়ালি সেটা আপনি বলতে পারবেন, সি হেটার্সের গেম ওভার, এটা আপনি বলতে পারবেন যে আপনার হেটার কে আছে, মানে কে চায় না আপনাদের সম্পর্কটা হোক, বা কে আছে আপনার আশেপাশে, বা আপনি কাকে বিশ্বাস করেন, কোন বন্ধুকে বিশ্বাস করেন, বা কোন ফ্যামিলি মেম্বারকে বিশ্বাস করেন যারা চায় না আপনার সম্পর্কটা হোক। হিলিং ইউর ইউর ফর ইউর এনিমিজ, এটা অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং শাল। চ্যালেঞ্জিং শাল বলতে এটা আপনার হেটারদের, এনিমি যারা আছে সেটা আপনাদের, যারা হেটার আছে তাদের জন্য এটা বছরটা ভালো না, খুব চ্যালেঞ্জিং থাকবে। পবিত্র শক্তি, আপনি যে শক্তিটা বা ঊর্জা ধারণ করেন সেটা পবিত্র শক্তি বা কোনো দৈব শক্তির অধিপতি। ফেয়ারলেস, সাহসী, সাহসী, আপনার প্রচুর পরিমাণে সাহস, সেটা সবাই বলে। হিলিং, কারোর হিলিং প্রয়োজন আছে, যেটা আপনি হেল্প করতে পারেন, বা আপনার হিলিং প্রয়োজন আছে, তো তার জন্য আপনি জব, মেডিটেশন,
হ্যাঁ, তারপর হচ্ছে নিজের কেয়ার, নিজের শরীর ঠিক রাখা, তো এগুলো করতে পারেন। ইয়োর ক্লিয়ার উইল সাইন অ্যান্ড ইয়ার, আপনি এই বছর সাইন করতে চলেছেন এবং সুন্দরভাবে এগিয়ে যাবেন। লস্ট অফ পাস ওয়ান, লস্ট অফ ডিজার, আপনার প্রচুর পরিমাণে পেশেন্স এবং লটস অফ ডিয়ার, আপনি এই সময় অনেক প্যাশনেট ফিল করছেন। তো যা যা আপনার মনস্কামনা এবছর সেগুলো পূরণ করতে পারবেন, চেষ্টা করুন সেগুলোর দিকে মন দেওয়ার। লাভার্স, হয়তো আপনাকে কেউ ভালোবাসে বা কেউ মনে করছে, আপনি তাকে জানেন না, বা আপনি হয়তো কাউকে মনে করছেন সে আপনাকে পছন্দ করে। আমার দুটো কার্ড এসছে। এয়ার বেন্ডার, এয়ার বেন্ডার মানে হচ্ছে যে হাওয়ার রুকো পাল্টে দেওয়ার মতো ক্ষমতা রাখে, মানে পবিত্র শক্তি। অ্যাকচুয়ালি যে যারা এই ঊর্জাগুলো ধারণ করে তাদেরকে আমরা তাদের তাদের অসীম শক্তি থাকে। তারা তারা যে কোনো জিনিস করতে পারে, মানে তাদের ধৈর্য শক্তি, তাদের চিন্তাধারা, তারা এতটাই পবিত্র হয়, তারা হাওয়ার রূপ বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আপনি হয়তো জানেন না আপনার কাছে আপনার পার্টনার কি, মানে কতটা আপনাকে নিয়ে ভাবে বা কতটা ভালোবাসে, সেটা আপনি একদমই জানেন না। আর এইটুখানি আজকে রিডিং। প্রত্যেকে বলবো শুভরাত্রি, ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। আমি মাঝে মাঝে আসবো, তো টাটা টাটা।